সালাক এখানে ঘটনা জানি না এখানে মেবি উনি আমাদের সমর্থন হতে পারে বা এখানে মিস হচ্ছে এখানে অনেক কিছু করতেছে যখন এখানে কি করছে আমি আসলে জানি না, আপনাদেরকে জানাতে পারতেছি না, কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে উনি একজন আমাদের সমর্থক হয়তো বা উনি কোনো কিছু বিষয়ে কথা বলছে, এই কারণে মানুষ সবার খুব ক্ষুব্ধ হয়েছিল। আসলে আপনাদেরকে ঢাকায় কিছু ধ্বংস এবং মনে হচ্ছে এখানে একটা যে মানুষের যে ক্ষোভের বৈঠকা সেটা আসলে এই বাসাকে দেখলে মনে হয়। কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটলো, এখন আবার দ্বিতীয় ঘটনাটা ঘটছে। এখানে এখনো আক্রমণ হচ্ছে। আমার মেবি যত সম্ভব উনি আমরিকে ক্ষয় হতে কিছু একটা বলছে বা মনে নিয়ে কিছু একটা বলছিল সমর্থক হয়ে হয়তো পরিস্থিতি যতটুকু বোঝা যায় যে মানুষ এতটা বিরক্তকর ছিল যে সাবেক ফ্যাসিবাদী উনি হাসিনার উপরে এই আসলে এই থেকে মানুষের যে বহিঃপ্রকাশ আসলে এই ভাষা থেকে আসলে শিক্ষা নেওয়া উচিত। আগামীতে যারা সরকারে আসবে তারা এটা থেকে শিক্ষা নেওয়া উচিত যে তারা যদি ফ্যাসিবাদের মতো আবারও আচরণ করে তাদের অবস্থা আরো হয়তো ভয়াবহ অবস্থা হবে। এটাই মূলত শিক্ষা দিচ্ছে ছাত্র জনতা এবং সাধারণ জনগণ যে ভবিষ্যতে কেউ যদি এরকম আচরণ করে তাদের অবস্থা আরো ভয়াবহ হবে, আরো ভয়াবহ পরিণতি হবে। এই এই এরকম পরিস্থিতি থেকে আসলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু শিখতে হয়। যারা ভবিষ্যতে সরকার প্রধান হবে তারা এটা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে একটা ভালো সরকার, জনগণের সরকার হবে আশা করে। আসুন আরো কিছু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আমাদের সাথে থাকুন। নেক্সট ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।